হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আরও একটি নতুন ও খুব সুন্দর ডিজাইন নিয়ে। আজকের কাজটি এলোফোরের সেলাই। তো আসনের দেখো নিচ থেকে বেশ কিছুটা জায়গা ছেড়ে এবং বাদিক থেকে মার্জিন ছেড়ে আসনের ফোর তুলেছি এবং গুনে গুনে 4 ঘর পরে সূচ নামিয়ে দিয়েছি। প্রথমেই বলেছি আসনটি আজকে এলোফোরের আসন। তো দেখো প্রথমে একটি লাইন সেলাই করলাম, তারপরে আরও একটি লাইন সেলাই করছি এবং তারপরে আরও একটি লাইন সেলাই করছি। অর্থাৎ শুরুতেই প্রথমে পাশাপাশি 3টি লাইন সেলাই করলাম। এবারে 2 ঘর ছেড়ে সূচ তুলেছি এবং আবারও 4 ঘর পরে সূচ নামিয়ে দিয়েছি এবং পাশাপাশি আবারও 3টি লাইন সেলাই করব। 3টি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে 2 ঘর ছেড়ে দিয়ে সূচ তুললাম এবং পাশাপাশি 2টি লাইন সেলাই করব। দেখো পাশাপাশি 2টি লাইন সেলাই করলাম, আবারও একবার পাশাপাশি 2টি লাইন সেলাই করব, আবারও 2 ঘর ছেড়ে সূচ তুলেছি। এবারে একটি করে লাইন সেলাই করব। প্রথমে 3টি লাইন এইভাবে সেলাই করব। দেখো একটি সেলাই করেছি, আরও একটি সেলাই করলাম, আরও একটি সেলাই করব। তো এইভাবে একটি করে লাইন সেলাই করেছি 3 বার। এবারে উপরের দিকে লাইন সেলাই করব 2টি। দেখো একটি একটি করে লাইন সেলাই 2 বার তৈরি করব। তো হয়ে গেল আমার 2টি সেলাই। এবারে নিচের দিকে প্রথমে সিঙ্গেল লাইন অর্থাৎ একটি করে লাইন আমি সেলাই করব। 3টি লাইন এইভাবে সেলাই করব, একটি, 2টি, 3টি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে এবারে পাশাপাশি 2টি লাইন সেলাই করব। সেটিও 3 বার সেলাই করতে হবে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি 2টি লাইন একবার সেলাই করলাম, আবারও পাশাপাশি 2টি লাইন সেলাই করব, আরও একবার পাশাপাশি 2টি লাইন সেলাই করব। তো এইভাবে দেখো 2 বার সেলাই হলো, আরও একবার পাশাপাশি 2টি লাইন সেলাই করব। এবারে পাশাপাশি 3 লাইন সেলাই করব। এখানে পাশাপাশি 3টি লাইন সেলাই করছি, আরও একবার পাশাপাশি 3টি লাইন সেলাই করব। তো হয়ে গেল আমার পাশাপাশি 3 লাইন। দেখো সেলাইটিকে 4টি ভাগ করলে এই পর্যন্ত একটি ভাগ সেলাই কমপ্লিট হলো। এইভাবে আরও 3টি ভাগ সেলাই করে নিতে হবে। তো তার জন্য আমি প্রথমে পাশাপাশি 3টি লাইন সেলাই করব। এবার 2 ঘর ছেড়ে সূচ তুললাম এবং পাশাপাশি 2টি লাইন সেলাই করব। সেটিও 3 বার সেলাই করতে হবে। তো আমার একবার হলো, আরও একবার হলো, আরও একবার পাশাপাশি 2টি লাইন আমি সেলাই করে নিলাম। তো আমার এখানে 3 বার পাশাপাশি সেলাই হয়ে গেল। এবারে একটি করে লাইন সেলাই করব 4 বার, বা 4টি লাইন সেলাই করব। 1, 2, 3, 4। 4টি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে 2 ঘর ছেড়ে সূচ তুলেছি। এবার নিচের দিকে 2টি লাইন সেলাই করব। এটিও সিঙ্গেল লাইন সেলাই হবে। 2টি লাইন হয়ে যাওয়ার পরে 2 ঘর পরে দেখো সূচ তুলেছি। এবার আবারও উপরের দিকে সেলাই করে যাব। তো প্রথমে 2টি লাইন সেলাই করব। এবারে পাশাপাশি 2টি করে ঘর সেলাই করব 2 বার। দেখো একবার হয়ে গেল, আরও একবার পাশাপাশি 2টি লাইন সেলাই করব।
এবারে সেলাই করব পাশাপাশি 3টি লাইন, সেটিও দুবার সেলাই করব। তো আমি দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি প্রথমে 3টি লাইন সেলাই করছি, আরও একবার পাশাপাশি 3টি লাইন সেলাই করলে আমার হাফ সেলাই রেডি হয়ে গেল। এই যে 3টি সেলাই করেছিলাম, তো সেই 3 সেলাইয়ের পাশে সূচ তুলে রেখে দিয়েছি। এখান থেকেই পরবর্তী সেলাইটি হবে। এটি হচ্ছে নিচের হাফ পোর্শন, ঠিক একই রকমভাবে ওপরের হাফ পোর্শনও সেলাই হবে। তো আমি বলে দিচ্ছি। পাশাপাশি প্রথমে এবার 3টি লাইন সেলাই করছি, এবারে পাশাপাশি 2টি লাইন সেলাই করব দুবার, এবারে সিঙ্গেল লাইন সেলাই করব 3বার, 1 2 3। এবারে নিচের দিকে 2টি সিঙ্গেল লাইন সেলাই করব, আবার ওপর দিকে সেলাই করব 3টি সিঙ্গেল লাইন, 1 2 3। হয়ে যাওয়ার পরে পাশাপাশি 2টি করে লাইন সেলাই করব 3বার। হয়ে গেল পাশাপাশি 3বার সেলাই। এবারে 3টি করে লাইন সেলাই করব, আরও একবার পাশাপাশি 3 লাইন সেলাই করব। হয়ে গেল 3 ভাগ সেলাই। বাকি থাকলো 1 ভাগ সেলাই, সেটিও দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি 3 লাইন, তারপরে পাশাপাশি 2টি লাইন সেলাই করব 3বার, এবারে 4টে সিঙ্গেল লাইন সেলাই করব, 1 2 3 4। হয়ে গেল। এবার ওপরের দিকে 2টি লাইন সেলাই করব, আবারও চলে আসব নিচের দিকে। প্রথমে 2টি লাইন সেলাই করব, তারপরে পাশাপাশি 2টি লাইন সেলাই করব, এবারে পাশাপাশি 3টি লাইন সেলাই করলেই আমার ডিজাইনটি এখানে কমপ্লিট হয়ে গেল। এই ডিজাইনটির ভেতরে এবার আমি ভরাট করব। তো তার জন্যে তোমরা তোমাদের পছন্দ মতো উল নিয়ে নেবে। আমি এখানে 4টি কালারের উল ব্যবহার করছি এই ডিজাইনটি ভরাট করার জন্যে। প্রথমে দেখো ডিপ পেঁয়াজি কালারের উল নিয়েছি এবং প্রত্যেকটি সেলাইয়ে যেভাবে যেভাবে করেছি নিচের লাইনটি অর্থাৎ বর্ডার লাইনটি ঠিক একই রকমভাবে একটি করে এই পেঁয়াজি কালারের উল দিয়ে একটি করে লাইন আমি সেলাই করে যাচ্ছি। অর্থাৎ যেখানে সিঙ্গেল লাইন আছে সেখানে সিঙ্গেল লাইন, যেখানে ডবল লাইন আছে সেখানে ডবল লাইন, যেখানে পাশাপাশি 3টে লাইনের সেলাই আছে সেখানে পাশাপাশি 3টে লাইনের সেলাই করতে হবে। তো আমি ঠিক সেইভাবে সেলাই করছি এবং এইভাবে পুরো এই ডিজাইনটার চারিদিকেই এই একই রকমভাবে সেলাই করে নেব। আমি কিছুটা অংশ তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পাশাপাশি 2টি করে লাইন এখানে আমি 3বার সেলাই করছি। দেখো একটি লাইন বা দেখো একটি উলের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এবারে নিয়ে নেব আরও একটি কালার। আমি এখানে শ্যাওলা কালারের উল নিয়েছি। শ্যাওলা কালারের উল নিয়ে এখানেও দেখো আরও একটি লাইন আমি এখানে কমপ্লিট করে নেব। দেখো সিঙ্গেল লাইন সেলাই করছি, এবারে পাশাপাশি 2টি করে লাইন সেলাই করছি, এবারে পাশাপাশি 3টি করে লাইন সেলাই করব। তোমার পাশাপাশি দেখো আরও একটি লাইন প্রায় কমপ্লিট করে ফেলেছি। এই শ্যাওলা সবুজ কালারের উল দিয়ে আমি পাশাপাশি 3 লাইন সেলাই করছি, আবারও পাশাপাশি 3 লাইন, এবার নিচের দিকে পাশাপাশি 3 লাইন, তারপরে 2টি করে লাইন 3বার সেলাই করব। এবারে সিঙ্গেল লাইন সেলাই করছি। এইখানে মিলে গেল সেলাইটি, শুধুমাত্র মাঝে একটি ঘরের গ্যাপ রয়ে গেছে। এবারে লাল উল নিয়েছি, লাল উল নিয়ে এই যে একটি ঘরের গ্যাপ ছিল সেটা কমপ্লিট করে নিলাম। ঠিক প্রত্যেকবারের মতো আরও একবার লাল উল দিয়ে
আবারও একটি রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখো দু সাইডে একটি একটি করে ফোর পড়লো এখানে। লাল উল দিয়ে দেখো চারিদিকে সেলাই করে নিচ্ছি। 3টি লাইন সেলাই করব পাশাপাশি, তারপরে 2টি করে লাইন সেলাই করব 3 বার, এবারে একটি সিঙ্গেল লাইন। সেলাইটি কমপ্লিট হয়ে গেল। এবারে প্রথমে যে কালারের উল দিয়ে কাজটি শুরু করেছিলাম আমি সেই কালারের উল দিয়েই আবারও আরও একটি লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। দেখো এ পর্যন্ত আমার 4টি কালার ব্যবহার করেছি। শেষে দেখিয়ে দেবো আমি আরও একটি কালার ব্যবহার করেছি। মোট 5টি কালার এই ডিজাইনটি তৈরি করতে ব্যবহার করেছি। চলে এসেছি একদম মাঝখানে, এই যে 5 নাম্বার কালার। দেখো এখানেও আমি চারিদিকেই একটি করে রাউন্ড সেলাই করে নিচ্ছি। মাঝখানে আমার 3টি ঘরের গ্যাপ থাকবে, তো সেই 3টি ঘরে আমি লাল কালারের উল দিয়ে ভরাট করব এবং দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিজাইনটি কেমন লাগলো। এই হচ্ছে আমার সম্পূর্ণ ডিজাইন। এইভাবে পুরো আসনটিকে কমপ্লিট করব এবং পরবর্তী ফিগারটি দেখো এখান থেকেই, এই যে এখানে যে 3টি ঘর থেকে শুরু করেছি, তো এই 3টি ঘর বা 3টি লাইন পাশাপাশি আছে, তারপরের থেকে এখান থেকেই শুরু করতে হবে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো এই 3 লাইনের মাঝখানে অর্থাৎ 2 ঘর ছেড়ে সূচ তুলেছি এবং আবারও সেলাই আরম্ভ করলাম। প্রথমে 3 লাইন পাশাপাশি সেলাই করেছি, এবারে 2 লাইন পাশাপাশি সেলাই করছি 2 বার, তারপরে সিঙ্গেল লাইন সেলাই করব, 3টি সিঙ্গেল লাইন সেলাই করব। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো তোমরা দেখতে থাকো, আমি কিছুটা অংশ তোমাদের সেলাইটি দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, পরবর্তী এই আসনটিরই পরবর্তী ডিজাইন কি হবে সেটিও তোমাদের দেখিয়ে দেবো। তাহলে তোমরা ততদিন দেখতে থাকো এবং আশা করছি দ্বিতীয় পার্টে সম্পূর্ণ আসনটি দেখিয়ে দেবার চেষ্টা করব। থ্যাংক ইউ।